Welcome to my grammar class day 28. এই ডে 28 গ্রামার ক্লাসে আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করবে, হাউ টু ট্রান্সফর্ম দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর ভাইস ভার্সা, অর্থাৎ ইন্টারোগেটিভকে কিভাবে আবার অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করবে বা চেঞ্জ করবে। তাহলে এই চেঞ্জ করার ব্যাপারটা বোঝার আগে বা করার আগে তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। আমি আগেই বলেছিলাম যে ট্রান্সফরমেশন মানেই কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ নয়। ট্রান্সফরমেশন অর্থাৎ বাক্য পরিবর্তন মানে হচ্ছে তার গেট আপ চেঞ্জ, কিন্তু তার মিনিংটা আনচেঞ্জ থাকবে। আমি দেখো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দ্য ম্যান ইজ মর্টেল। তাহলে দ্য ম্যান ইজ মর্টেল মানে মানুষ মরণশীল। তারপর আমি যদি বলে দিই মানুষ মরণশীল নয়, তাহলে তোর মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তাহলে মানুষ অমরণশীল, তার মানে মিনিংটা একই রয়ে গেল। আজকে তোমাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভকে কিভাবে অ্যাফার্মেটিভকে কিভাবে ইন্টারোগেটিভ করবে। যেমন ধরো বললাম আমি কলেজে যাই, তাহলে কোশ্চেনটা কিভাবে হবে? তুমি কি কলেজ যাও না? তবে তো উত্তরটা বলবো যে হ্যাঁ আমি কলেজ যাই। তাহলে অ্যাফার্মেটিভকে যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করবে, এখানে সবসময় একটা কোশ্চেন মার্ক নিয়ে আসতে হবে। আর কোশ্চেন মার্ক আনার জন্য তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভাবটাকে আগে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং সেটাকে নেগেটিভে করার চেষ্টা করতে হবে। ধরো একটা এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা বুঝতে পারবে। দেখো লেখা আছে আই গো টু কলেজ, আমি কলেজে যাই। তাহলে এটা ধরো মনে করো না এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা আনসার, আমি কলেজে যাই। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করেছে বা আমি নিজেই যদি বলি আমি কি কলেজ যাই না, তবেই তো এর অ্যান্সারটা হবে আমি কলেজে যাই। বা অন্য কেউ বলতে পারে তুমি কি কলেজ যাও না, তবে তো বলবো আমি কলেজ যাই। তাহলে তুমি কি কলেজ যাও না এটা কিভাবে লিখবো? বা আমি কি কলেজ যাই না এটা কিভাবে লিখবো? তো যেহেতু সাবজেক্টটা আছে আই গো টু কলেজ, তাহলে কি করব? প্রথমে হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আই গো, গোটা হচ্ছে মেন ভার্ব। এখানে যখন এটাকে ইন্টারোগেটিভে করা হবে, আমরা জানি যে মেন ভার্ব দিয়ে যখন সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভে বা নেগেটিভে করা হয়, অক্সিলারি কি নিয়ে আসতে হয়? ডু নিয়ে আসতে হয়। তো এখানে কি হবে? ডু। তাহলে প্রথমে অ্যান্সারটা করতে গেলে কি হবে? ডু, তারপরে সাবজেক্ট আই, ডু আই, তারপরে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে এসো, ডু আই নট, তারপরে গো টু কলেজ, গো টু কলেজ, COLLEGE, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। ডু আই নট গো টু কলেজ, আমি কি কলেজ যাই না। এই যে ডু আর নট সাবজেক্টের দুই দিকে বসেছে, তুমি যদি মনে করে ডু কে নটের সাথে একসাথে জুড়ে লিখবে, তাহলে এটা লেখা যেতে পারে ডোন্ট, ডু প্লাস নট কি হতে পারে? ডোন্ট। তাহলে আনসারটা কি হবে? ডোন্ট আই গো টু কলেজ, আমি কি কলেজ যাই না। তাহলে আনসারটা কি হচ্ছে? আমি কলেজ যাই, আই গো টু কলেজ। আশা করি বুঝতে পেরেছ। দেখো নাম্বার 2 আছে ইউ আর এ গার্ল, ইউ আর আ গার্ল, তুমি একজন মেয়ে। তাহলে বলো তো কোশ্চেনটা কিভাবে হবে? তুমি কি মেয়ে নও? তবে তো অ্যান্সারটা হবে তুমি একজন মেয়ে। তাহলে তুমি একজন মেয়ে, यू आर ए गर्ल, तुम एक लड़की हो, यू आर ए गर्ल, क्या तुम लड़की नहीं हो? যেহেতু সাবজেক্ট ইউ এর পরে অক্সিলারি আর দেওয়া আছে, এটাকে যখন কোশ্চেন করব আরটাকে আগে নিয়ে আসতে হবে। কি হবে? ARE আর, তারপরে সাবজেক্ট ইউ, নেগেটিভ ওয়ার্ড নিয়ে এসো নট, আর ইউ নট আ গার্ল, আ গার্ল, GIRL, কোশ্চেন মার্ক। দেখো ঠিক আগের মতোই এই আর আর এই নট দুটোকে একসাথে যদি তুমি লেখো তাহলে কি হবে? আর্নড হবে, AREN অ্যাপোস্ট্রফি টি। তাহলে তখন অ্যান্সারটা কি হবে? আর্নড ইউ এ গার্ল, তুমি কি মেয়ে নও? তাহলে অ্যাফার্মেটিভকে কিভাবে ইন্টারোগেটিভে করতে হয় আশা করি এই ব্যাপারগুলো তোমাদের মাথাতে ঢুকছে। তারপরে যদি না ঢোকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। নাম্বার 3 দেওয়া আছে হি ইজ
ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে কি? যার মধ্যে অনেক বুদ্ধি আছে, যে অনেक बुद्धि धरे, जो बहुत मेरिटोरियस है, दिमागी है, जिसके पास बहुत दिमाग है, उसी को हम लोग क्या बोलते हैं? ब्रिलियंट बोलते हैं। देखो, ही इज ब्रिलियंट, से बुद्धिमान। তাহলে কি হবে? সে কি বুদ্ধিমান নয়? তবে তো উত্তরটা হবে যে সে ব্রিলিয়ান্ট বা বুদ্ধিমান। তাহলে সে কি বুদ্ধিমান নয়, সে কি ব্রিলিয়ান্ট নয়, কিভাবে লিখবে? এই যে হি ইজ, এটাকে লেখো ইজ হি, ইজ হি, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট, ইজ হি নট। আর ব্রিলিয়ান্টটা ব্রিলিয়ান্টই হবে, BRILLIANT, লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আগের মতোই বলতে পারি, এই যে ইজ এবং নট এই দুটোকে একসাথে তুমি বলতে পারো ইজ নট, এটাকে একসাথে জুড়ে বললে কি হয়? ইজন্ট, ইজন্ট। তাহলে ইজ এবং নট যদি একসাথে বলা হয় কি বলতে হবে? ইজন্ট, ISNT, ইজন্ট হি ব্রিলিয়ান্ট, সে কি বুদ্ধিমান নয়? তার মানে আনসারটা হচ্ছে হি ইজ ব্রিলিয়ান্ট, সে বুদ্ধিমান। নাম্বার 4 আছে উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতে বাস করি। তাহলে কোশ্চেনটা কি হবে? আমরা কি ভারতে বাস করি না? তবেই তো অ্যান্সারটা হবে আমরা ভারতে বাস করি। হ্যাঁ, আমরা ভারতে বাস করি, আমরা পাকিস্তানি নই, আমরা বাংলাদেশি নই, আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা ভারতেই থাকি। তাহলে উই লিভ ইন ইন্ডিয়া, এটাকে ঠিক নেগেটিভ সরি ইন্ডিকেটিভ করলে কি হবে? ডু উই, যেহেতু মেন ভার্ব দেওয়া আছে, ডু, তারপরে উই, নেগেটিভ ওয়ার্ড নিয়ে এসো নট, ডু উই নট, তারপরে লিভ, LIVE, এরপরে ইন, তারপরে হবে ইন্ডিয়া, সবটা লিখে দিলাম INDIA। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ডু এবং নট একসাথে জুড়েও বলা যেতে পারে ডোন্ট উই লিভ ইন ইন্ডিয়া। নাম্বার 5 দেখো লেখা আছে সি উইল গো হোম টুমরো, সে আগামীকাল বাড়ি যাবে। দেখো এই সেন্টেন্স কিন্তু ফিউচারে দেওয়া আছে, যেহেতু উইল লাগানো আছে, সি উইল গো, সে যাবে। তাহলে সে কি আগামীকাল বাড়ি যাবে না? তাহলে কি হবে? সি উইল, এটাকে ঘুরিয়ে লেখো উইল সি, উইল সি এর পরে নট লাগাও। আমি নিচে লিখছি কি হবে? WILL উইল, তারপরে SHEC, তারপরে নট, উইল সি নট, বাকি গো হোম টুমরো, গো হোম টুমরো, TOMORROW, লাস্টে কোশ্চেন মার্ক। এখানে কিন্তু একটা মাথায় রাখতে পারো একটা জিনিস, এই যে উইল নট এবং শ্যাল নট, এইগুলোকে যখন তোমরা জুড়ে লিখবে, একসাথে লিখবে, উইল নটটাকে বলা হয় ওন্ট, আর শ্যাল নটটাকে বলা হয় সান্ট, সান্ট ওন্ট, সান্ট ওন্ট। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে করতে পারি। আবার ঠিক যদি ইন্টারোগেটিভে কোনো সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে সেগুলোকে যখন অ্যাফার্মেটিভে করবে, ঠিক প্রসেসটাকে উল্টে দেবে, তাহলেই তোমরা অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভকে অ্যাফার্মেটিভে করতে পারবে। আশা করি এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে, এই সেন্টেন্সগুলোর এক্সাম্পল দেখে তোমরা নিশ্চয়ই শিখে গেছো অ্যাফার্মেটিভকে কীভাবে ইন্টারোগেটিভে করা যায় এবং ইন্টারোগেটিভকে কীভাবে অ্যাফার্মেটিভে করা যায়। তো আশা করি ট্রান্সফরমেশনের যে 3টে পার্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ টু নেগেটিভ, এগুলো তোমাদেরকে শেখাতে পেরেছি। আরেকটি জিনিস তোমাদের দেখানো বাকি থাকবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভকে কী করে এক্সক্লেমেটরিতে ট্রান্সফর্ম করতে হয়, সেই ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তবে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না।